আসসালামু রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভালো আছেন সোহেল ভাই? ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ। আজকে একটু সমস্যা হয়ে গেল, অন্য একটা দিয়ে পাঠাতে হলো সেই জন্য। থামবেন না, ঠিক আছে? জি, যখন এগুলো আসবে আচ্ছা থামবে, তার আগে থামবেন না, বলেন। আচ্ছা সোহেল ভাই, আগামীকাল আপনাদের যেহেতু রাতে ক্লাস হচ্ছে না, তো আপনাদের এই সময় অর্থাৎ রাত 9টা থেকে আপনি তৈরি থাকবেন ইনশাল্লাহ। এই সময় একটা ক্লাস হবে, কোরআনের তাফসীর ক্লাস হবে। তো আপনি ক্লাসে অ্যাড অ্যাড হবেন, বুঝতে পারলেন? আপনি বুঝতে পারছেন? জি জি, আগামীকাল আপনাদের নুরানি কায়দার যে সবকটা, এই সবকটা হবে না। তো আপনাদের কোরআনের তাফসীর হবে 9টার সময়, রাত। আচ্ছা। জি, আপনারা ওই ক্লাসে অ্যাড হবেন। জি। জি। আচ্ছা, আমরা তাহলে পড়া শুরু করি। ঠিক আছে, তারপরে এটা বলেন তো আমাদের ফুটসাল ভাগ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আমার সাথে পড়েন। আউযু মিনাশ শাইতানির রাজিম। আচ্ছা, আমাদের আপনি বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহির তিনটা গুণ হবে। রহমানির রহিম। এটা গুণ হবে কেমন? নুন সাকিন রব্বি ইয়াসির, মিমের উপরে তাসদিদ হলে সেটাকে ওয়াজিব গুণা বলা হয়। ওয়াজিব ওয়ালা তুআসির, করেন। বা তু আসির। ওয়াতাম্মিম বিল খায়র, অতাম্মিম বিল খায়র। ওয়া বিকা নাস্তাঈন। আপনি ঠিক বুঝতে পারলেন? আবার বলেন, এখান থেকে বলেন। আলিমুন, ইয়া ফাত্তাহ, ফাত্তা। রব্বি জিদনি ইলমা। রব্বি বোঝা জিদনি। যাচ্ছে না, যখন লাস্টের দিকে বলছেন তখন বোঝা যাচ্ছে না। রব্বি জিদনি ইলমা। শুনতে পাচ্ছেন? রব্বি জিদনি ইলমা। জি আলহামদুলিল্লাহ রবিল আলামিন। তো আগামী দিনে আমরা পড়েছিলাম এই প্রথম পৃষ্ঠার, তাই না? 29টা আরবির 29টা হরুফ। চেষ্টা। জি, জি। এটাকে কি বলা হয়? মুফরাদাত, অর্থাৎ ছাড় ছাড় অক্ষরকে, পৃথক পৃথক অক্ষরকে মুফরাদাত বলা হয়। জি। ছাড়া ছাড়াকে মুফরাদাত বলা হয়। জি। আচ্ছা, এবারে আপনি এই এই পড়াটা হয়েছিল। তো আজকে আমরা আপনাকে পড়াতে শোনাতে বলেছিলাম, আপনি সময় পাননি হয়তো। তো ঠিক আছে, ইনশাল্লাহ আগামী দিনতে চেষ্টা করবেন। জি। জি জি। কারণ কি বলেন তো? আচ্ছা, এখন আমাদের হরফের নামগুলো পড়তে হবে। কোন কোন হরফ এখানে পরীক্ষা স্বরূপ পড়তে হবে, বুঝতে পারলেন? যে আপনি কতটা জি। হরফ চিনতে পেরেছেন, সেই হিসেবে দ্বিতীয় কথা পড়তে হবে। আচ্ছা বলেন তো দেখি, এইটা কি আছে? যুক্ত অক্ষর তা। ক্যান্সেল করতে হয়। মাশাআল্লাহ। এইটা কি আছে? হারাকাত না পেলে আপনি ধরুন বলেন মান বললেন, তারপরে এই তাসদীদটা কার সাথে করবেন? করতে তা। পারবেন না। জি, হামজা। হামজা। জি। হামজা। জি। আচ্ছা, এইটা কি আছে বলেন? ইয়া ইয়া। আছে। এটা কি আছে বলেন? নুন। জি মাশাআল্লাহ। এটা কি আছে? যোগ দিব না তো? সাদ। জি। আমি বলি, আচ্ছা এটা কি আছে বলেন? আর স্পষ্ট। লাম। জি, এটা কি আছে? লিমাই, লি ইয়া জবর মাই, ইয়া জবর ইয়া, লিমাই ইয়াশাউ। এটা কি আছে বলেন? তারপরে জি দাল দাল। দাল না, তাহলে এটা কি হবে বলেন? হচ্ছে না, হচ্ছে না, হচ্ছে না। ওয়া ইউ এটা আযিবু, হচ্ছে র। ওয়া ইউ, এটা দাল। আর এটা হচ্ছে র। হ্যাঁ জি র। জি, বুঝতে পারলেন? আচ্ছা, এইবারে জি দেখেন আমাদের উপরে কয়েকটি হরফ আছে। এখানে কয়টা হরফ আছে দেখেন? 7টি হরফ আছে। এই 7টি জি হরফ মোটা উচ্চারণ হয়, বুঝতে পারলেন? জি। কেমন উচ্চারণ হয় সেটা আমরা বলে দেবো ইনশাল্লাহ। আচ্ছা, এবার আপনি এখান দিয়ে পড়েন, তাড়াতাড়ি, যত সা। তাড়াতাড়ি পারবেন পড়বেন। জি। সা। মিম। ওয়াও। হ্যাঁ, সা ওয়াও। জি। তা, জিম। ত।
খ, মিম। জ, এই লাইনটা বাদ চলে যাচ্ছে, এই লাইনটা বাদ চলে যাচ্ছে। মিম, মিম, জি আলিফ, জি। জাল, জা, জা, জাল না, জা। জা, জি হামজা, জি। আচ্ছা, আপনার কথা একটু কেটে কেটে আসছে। লাম, জি হচ্ছে খ, জি জ, জি। র, হা, জি। তারপরে ফা, সদ, সদ। সদ, ইয়া, দাল, হামজা, হা। এই যে হা, 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 জোয়াদ, খা, ইন, শিন, নুন, কাফ, সিন, দাল, আচ্ছা, সোহেল ভাই, আপনি একটা ইয়ারফোন ইউজ করবেন, বুঝতে পারলেন? তাহলে আপনার আওয়াজটা জি ক্লিয়ার আসবে, আর আপনিও আমাদের আওয়াজটা ক্লিয়ার পাবেন। জি জি, এটা ইয়ারফোন। জি। তাহলে আপনার বুঝতেও সুবিধা হবে, যেহেতু আপনার বাইরের আওয়াজ কানে আসবে না। জি জি। কি শুনতে পাচ্ছেন? জি জি। শুনতে পাচ্ছেন? আচ্ছা। আচ্ছা, ঠিক আছে, তাহলে হরফগুলো বুঝতে পেরেছেন? জি আচ্ছা, এবার আমি আপনাকে জি, একটা আরেকবার পড়া। বলেন একটা। জি, বলছি আপনি এই পড়াটি বুঝতে পেরেছেন? জি বুঝতে পেরেছি। জি আরেকবার বলে দিন জি আর। জি, আমি বলে দেবো ইনশাল্লাহ। আর আপনাকে একটি আমি পড়া দেবো, সেই পড়াটি আপনার করে আসতে হবে, আর অথচ আপনাকে শোনাতে হবে। বুঝতে জি পারলেন? জি। জি মনে বুঝতে করেন পেরেছি। আপনি আলিফ থেকে ইয়া পর্যন্ত একদম মুখস্থ আপনাকে শোনাতে হবে। আলিফ থেকে ইয়া পর্যন্ত। জি, জি জি মুখস্থ শোনাতে হবে। এবার আমি আপনাকে এখানে ধরবো, মনে করেন এইটা ধরলাম, এইটা ধরলাম। আপনাকে সেকেন্ডের মধ্যেই বলতে হবে যে এটা জা, এটা আলিফ, এটা তা, এটা জাল, এটা নুন, এটা জদ, এটা র, এটা মিম, এটা ফা। আমার এই কলম দাগ দাগ শেষ হওয়ার আগে পর্যন্ত আপনার অক্ষরটা বলে দিতে হবে, বুঝতে পারছেন? জি বুঝতে পারছি। জি। আমাদের অক্ষরটা সর্বপ্রথম ভালোভাবে চিনতে হবে, বুঝতে পারলেন? জি। জি আচ্ছা, বুঝতে এইবার পেরেছি। আমি একবার বলে দিই, আপনি শোনেন। এটা হচ্ছে সা, বুঝতে হ্যাঁ। পারলেন? জি। একদম পাতলা জি। আওয়াজ হয়, সা। আহ, জি। আচ্ছা, এবারে এইটা দেখেন, এটা হচ্ছে ওয়াও। ওয়াও। জি। এটা হচ্ছে বা। বা। এটা হচ্ছে জিম। জিম। জি। এটা হচ্ছে ত। ত। জি। তারপরের অক্ষরটা আছে দেখেন, মিম। মিম। জি। তারপরেরটা আছে আপনার আলিফ। আলিফ। জি। তারপরে আছে কি, জা। জা। এটা আছে হামজা। হামজা। জি। তারপরে আছে লাম। লাম। জি। খ। ক। জ। জ। তা। তা। র। র। হা। হা। সদ।
صاد আচ্ছা এই অক্ষরটা আপনি বলেন দেখি। ইয়া জি মাশাল্লাহ। তারপর দেখেন জাল। আপনি বলি ওয়ালা কোথায় পেয়েছেন এখানে ভাই? জাল জি। তারপর এটা হচ্ছে হা, ছোট হা, একদম সিম্পল হা। হ্যাঁ ছোট হা তারপরে আছে হ্যাঁ দোয়াদ। দাদ আচ্ছা এটা কি বলেন দেখি। হ্যাঁ মাশাল্লাহ। হা জি আচ্ছা গইন। কইন আচ্ছা এটা আপনি বলেন। শিন মাশাল্লাহ মাশাল্লাহ। আচ্ছা নুন। নুন এটা আপনি বলেন। কাফ জি মাশাল্লাহ। এটা হচ্ছে সিন, যেটা পাতলা উচ্চারণ হয়, সিন। সিন জি আচ্ছা এইটা বলেন দেখি। দাল জি মাশাল্লাহ। এটা। কফ জি এটা। আইন জি মাশাল্লাহ। এইবার আপনি একটা জিনিস দেখেন, মনে করেন আমি এগুলো মুছে দিই। আচ্ছা এখানে দেখেন এই যে এটা আছে কি দাল, তাই না? দাল জি আচ্ছা দালের আকৃতিটা কেমন বুঝতে পারছেন? এইভাবে এসে এই চলে গিয়েছে, তাই না? জি হ্যাঁ জি। দাল এবার রটা দেখেন, রটা কিরকম এসছে, এইভাবে এসে এই গিয়েছে, বুঝতে পারলেন? জি এটা র আচ্ছা এবারে দেখেন এই রটা আর জালটার মধ্যে আপনি পার্থক্য বুঝতে পাচ্ছেন? হ্যাঁ জি জি বুঝতে পারছি জি। তাহলে কোনটা র কোনটা দাল আপনি বুঝতে পারবেন? জি জি জি। এই যে র আচ্ছা। দাল জি। আচ্ছা এইবারে দেখেন, মনে করেন এই র এর উপরে একটা যদি নোক্তা আসে, তাহলে আপনার কি হবে বলেন? জ যা। কি হবে? যা যা হ্যাঁ যা যা। আচ্ছা দালের উপরে যদি একটা যা নোক্তা আসে। জাল জি জাল মাশাল্লাহ মাশাল্লাহ। তাহলে আপনি বুঝতে পেরেছেন। মাশাআল্লাহ আবাবিল ঠিক আছে সমস্যা নেই জি। আচ্ছা তারপরে যে এবার কোনটা আপনি আপনি আপনাকে সেটা করে এখানে পড়ার তেমন কিছু নেই, তবু আমি আপনাকে পড়াচ্ছি দেখেন। এখানে এটা হচ্ছে লিখিত পরীক্ষা যেটাকে বলা হয়। আপনি আচ্ছা এখানে আমি আপনাকে কয়েকটা জিনিস আমি আপনাকে ধরবো, ঠিক আছে? আপনি বলবেন। লামজের নেই শুধু লামিয়াজের এই মনে করেন বা আছে এটা, তাই না? এটা কি আছে? বা আছে তাড়াতাড়ি করতে বা। লামজের নেই বা আচ্ছা এই বাটা কি এমন আছে দেখেন, এমন, তাই না? কই জাল ইয়াজ এর নিচে কোথায় একটা নোক্তা আছে, তাই তো? নিচে নোকতা পায়ের আচ্ছা নিচে একটা নোকতা মনে করেন এই বায়ের নিচেই একটা নোক্তা আছে, যদি মনে করেন বায়ের উপরে দুটো নোক্তা থাকে, এখানে মনে করেন দুটো নোক্তা তা আছে। জি আর যদি তা যদি তিনটে নোক্তা থাকে। সা জি মাশাল্লাহ। আচ্ছা এবারে দেখেন, যদি মনে করেন এর উপরে যদি একটা নোক্তা থাকে। নুন জি মাশাল্লাহ। আর এর নিচেই যদি দুটো নোক্তা থাকে। এতটুকুতে যদি এত বাঁধে তাহলে কি সমস্যা হবে বুঝতে পারছেন কোরআনে গিয়ে ইয়া জি মাশাল্লাহ। তাহলে একটা জিনিস খেয়াল করেন, এই যে বা, এটা হচ্ছে একটা হরফ, তাই না? জি এটা হরফ তাহলে এই বায়ের থেকে কটা অক্ষর পেলাম আমরা? বা পেলাম, বা পেলাম একটা। হুম, বা আচ্ছা তা পেলাম দুটো, সা পেলাম তিনটে, জি নুন পেলাম একটা, চারটে, আর নিচেই দুটো এ আসলে কি হয়? ইয়া। তাহলে কটা অক্ষর পেলাম? পাঁচটা। ইয়া জি। পাঁচটা তাহলে বা থেকে আমরা কটা অক্ষর পাচ্ছি? তাহলে কি লিঙ্ক নোক্তার পরিবর্তনে পাঁচটা পাঁচটা। তাহলে মনে থাকবে যে কোন পাঁচটা কোথায় কিভাবে নোক্তা হলে আপনার কি অক্ষর হবে। জি 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 জি। বুঝতে পেরেছি এবার এর আকৃতি আমরা পরে আরো ভালোভাবে বলে দেবো ইনশাল্লাহ। এর আরো যেরকম বাইরের আরো যে আকৃতি আসবে ইনশাল্লাহ আগামীতে আমরা আবার বলে দেবো। আচ্ছা এবার এটা কি আছে দেখেন। কিন্তু একটুখানি একটা খেয়াল রাখবেন সবসময় জবর আইন জবর জি কোথায় মাশাল্লাহ। কোথায় পেশ আচ্ছা মনে করেন আমি আইনের উপরে একটা নোক্তা দিয়ে দিলাম, তাহলে কি হবে এটা?
কইন। জি মাশাল্লাহ। আচ্ছা দাল এখানটায় আছে, দালের উপরে যদি নোক্তা দেওয়া হয়। গুণাবে জাল। জি। আচ্ছা এবার এখানে কি আছে বলেন। সিন। জি মাশাল্লাহ। যদি এর উপরে আমরা দুটো নোক্তা দিই তাহলে কি হবে? তারপর ক কিছুই দুটো হবে না, নোক্তা বুঝতে দিলে? পারলেন? জি। দুটো নোক্তা দিলে কি না হবে? না। কিছুই হবে না, তাই না? এটা খেয়াল রাখতে হবে, যেহেতু সিনের উপরে দুটো চ- সিন খালি আসবে আর তিনটে নোক্তা আসবে, তাই না? জি, মনে করেন এর উপর আমরা জি। তিনটে নোক্তা দিলাম, তাহলে কি হবে? শিন। জি মাশাল্লাহ। আচ্ছা এবারে এইটা কি আছে বলেন। শোনেন একটা এটা কথা হচ্ছে বলি। সোয়াদ। এই জি, এটা আপনার হচ্ছে সদ, আপনি এর যে উপরে যদি একটা নোক্তা দিই। ভাই ইকফার গুণনা দেখেন, এখানে দেখেন ইকফা দোয়াদ। জি। আর যদি এই নিচেই শিন একটা নোক্তা এই দিই। তিন নাকের মধ্যে তুলে গুণনা করতে হবে, বুঝতে আসছে বুঝে আসছে? নিচে। এটা কি হবে? নিচে নোক্তা দিলে, নিচে নোক্তা আযাবান দিলে কি হবে? শাদীদা। আচ্ছা, সোয়াদ আর দদের নিচেই কি নোক্তা আসবে? না না না, এর নিচেতে কোনো জি, এটা নোক্তা হবে বলেন না। তো, এটা আমি এটা আপনাকে বলেন তো ধরলাম যাতে আপনার জেহেনটা ভাষাটা ঠিক সবাই থাকে, দেখতে বুঝতে পারলেন? জেহেনটা কোথায় আছে সেটা দেখতে হবে। জি, যেখানে মনে করেন এখানে হা আছে, বুঝতে পারলেন? এই আমি হ্যাঁ, দদের নিচে যখন নোক্তা দিচ্ছি তখন যেহেতু এই দদের নিচেই নোক্তা হয় না, অর্থাৎ নোক্তা আসলেও কোনো হরুফ হবে না, না, সেই জন্য আপনাকে বলতে হবে যে দদের নিচেই নোক্তা হয় না বা সদের নিচেই নোক্তা হয় না, বুঝতে পারলেন? জি জি। জি। আচ্ছা এবার দেখেন এটা কি হরুফ আছে। পাউজের হ্যাঁ। জি। আচ্ছা হায়ের না কোনো হরুফ, হায়ের কোনো নোক্তা আছে? বারবার যে আপনারা চেষ্টা জি করবেন নেই। প্রত্যেকটা কাজে নেই। মুখস্থ করা। আচ্ছা মনে করেন এর আপনার উপরে আমি, এর মাঝখানে একটা আমি নোক্তা দিলাম। সাকিন যুক্ত হরফকে বাদ দিয়ে করতে হয়, এবং আরেকটা এর কায়দা দেখেন মাঝখানে। এখানে। এখানে হ্যাঁ, খেয়াল এর কিভাবে এর করে এর রেখেছি। মাঝখানে নুন যখন একটা সাকিন নোক্তা দেবো তখন কি চেষ্টা হবে করে বলেন? ওয়াও আসলে তাকে কিভাবে নুন। করতে হয় দেখেন, এটা কিসে নুন হরফ না, বলেন তো? মনে করেন উপরে এই যদি দেখেন, একটা নোক্তা দিই। উপরে দিলে নুন হবে, জি হ্যাঁ। জিম না, জিম জিম। মাঝখানে দিলে কি হয়? জিম। এটা ঈদগামে বাগ বুঝতে পারলেন? জিম, হ্যাঁ জিম। জি। আর জিম। উপরে দিলে? এটা বলছেন কি আপনারা ঈদগামে বাগুনা পড়েছিলেন? উপ- মনে আছে উপরে কিভাবে দিলে করতে কি হয়? হয়? কফ নুন কফ। সাকিন অথবা জি। উপরে তানবিনে দিলে নুন। ঈদগামে বাগুনার না, চার উপরে অক্ষরে জিম হায়ের তসদিদ উপরে যখন বা আপনার তাসদিদ দিয়ে গুন্না সহ নোক্তা আসবে তখন সেটা কিভাবে খ কাজ করতে হবে, হবে। বুঝতে এই পারলেন? দেখেন এখানে ওয়াও আছে জি তাই না, হ্যাঁ জি। ওখানে জি জি। নুন সাকিনের পরে দেখেন হায়ের উপরে যখন নোক্তা ইয়া হবে তখন খ হয়, আর যখন মাঝখানে নোক্তা থাকে তখন জিম হয়, আর যখন খালি জি। থাকে দেখে তখন হা হয়। আচ্ছা রয়ের হ্যাঁ। উপরে যদি, রয়ের উপরে যদি নোক্তা দিই কি হবে? যা। জি মাশাল্লাহ। আচ্ছা এটা কি আছে? অংশগ্রহণ ভাই পড়েন। ত। জি। আচ্ছা তয়ের উপরে যদি একটা নোক্তা দিই। চোখে জ। জি জি। তাহলে বুঝতে পেরেছেন নোক্তার পরিবর্তনে অক্ষরগুলো কিভাবে চিনতে হবে। আপনি ভাই একটু স্টপ করেন। জি জি, চোখে বুঝতে দিলে পড়েন। পেরেছি। জি। আচ্ছা এইবারে আমি একটা অক্ষর মিন দেখছি, লিখছি দেখেন। দেন আর কথাটা ভালো করে শুনে, এখানে মিন আচ্ছা এটা আমি কি লিখলাম বলেন। সের মিন অবজের মিউ, ফা। কারণ নুন আচ্ছা সাকিনের পরে এখানে ওয়াও যদি আসে। আর একটা নোক্তা আসে তখন এটা কি হবে? এটা হলো বা গুন্না, ঈদগামের বা গুন্না। আর একটা কথা নোক্তা বুঝে দিলে আসছে? এই ফা। তা, এটা বাটা তা হয়ে এইভাবে যাচ্ছে। করতে হয়, নুন তা না, সাকিনের পরে এই ওয়াও যে আসে, মাথাটা যখন থাকবে মনে পুরো করেন, সব এই মাথার পাশে যখন একটা নোক্তা থাকে, দুটো নোক্তা থাকে, এটা কি হয়? তাসদিদের সাথে ওখানে করতে হয় নি। কফ, ওই কফ। এই দেখেন এখানে হরফটা আছে দেখেন। কফ, হ্যাঁ জি কফ। জি। তাহলে ফায়ের, ফা যে হরফ আছে, এই হরফের ফায়ের উপরে একটা নোক্তা, তাই না? জি। এবার যদি দুটো নোক্তা দিই তাহলে কি হবে? কফ। 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 জি প্রথমে মাশাআল্লাহ। তাহলে বুঝতে পেরেছেন? প্রথমে হামজা পড়বে নাকি প্রথমে হা পড়বে? জি ঠিক আছে। আচ্ছা এবারে আমরা তাহলে নাকি এখানে হামজা আমরা এই পড়বে? নক্তার পরিবর্তনে আমরা হরফ বুঝতে পেরেছি। জি বুঝতে পেরেছি। জি মাশাআল্লাহ। আচ্ছা এবার আপনি বলেন এখান দিয়ে আপনার যে পড়াটি হয়েছে আগামী কাল থেকে আজ জি পর্যন্ত, ঠিক আছে। এখানে আপনার কোথায় কি বুঝতে সমস্যা আছে আপনি বলেন। জি। কোনো কিছু বুঝতে তাহলে আমি আপনার আবার বলছি যে, পরেন পরেন। জি এবার আপনি এখান না দিয়ে না একবার, না, কোনো অসুবিধা নেই। আচ্ছা এবার আপনি একবার এখান দিয়ে বলছি। পড়েন।
আলিফ, বা, না, তা, লব একবার শোনো, সা, আপনাকে বলতে হচ্ছে তা দুপে, সেটা জিম, তা তো। হা, খ, জি করেন। দাল, জাল, র, জা, সিন, শিন, সাদ, ভুল হয়েছে, জোয়াদ, তারপরে ত, জ, আইন, গইন, হা, কফ, কাফ, বা মিল কোথায় আছে? লাম, মিল শুধু লাম কি আছে, নাই তো, তাহলে মিম আলাদা মিম, লাম আলাদা আছে। নুন, মিলাদু, বা আপনি এটা যখন ছেড়ে পড়বেন মিলাদু, ওয়াও, বুঝে আসছে? জি, আমরা এবারে পরের দিকে যাই। আজকে তোমাদের দুই সময় এটা আসলো না, বলেন। পড়াও দিতে পারলো না, সমস্যা হামজা, নেই। আমরা পড়বো আজকের দশম না, পাঠ। হামজা তো এইটা, এটা কি আছে বলেন। দশম পাঠ মিম সাকিনের বিবরণ আজকে এবারে পড়বো। জি, এবারে পড়বো মিম এটা সাকিনের হচ্ছে বিবরণ। হা। ও কি? হা হা, মিম ছোট, সাকিন, ছোট হা, হ্যাঁ, ছোট ছোট হা, ছোট হা, হা, জি মাশাল্লাহ, মনে ছোট রাখবেন। হা, আচ্ছা, হা, এটা ছোট ছোট হা, সাকিন বলে, কি ইয়া, বলে? ইয়া, বলাকে মিম সাকিন বলে। মানে মিমের উপর যে আচ্ছা, সাকিন থাকে বা জজম থাকে তাকে মিম ঠিক সাকিন আছে। বলে। আচ্ছা, এবার আমি আপনাকে এখানে ধরছি, মিম আপনি সাকিন বলেন এটা কি। করতে হয়, মিম সাকিন কয় প্রকারে করতে হয়? হা, এটা কি। তিন প্রকারে করতে হয়, ভালো করে মাথায় রাখবেন, সিন, কায়দাগুলো প্রত্যেকটা মাথায় আচ্ছা, রাখার এটা চেষ্টা কি। করবেন। মিম সাকিন কয় প্রকারে করতে হয়? দাল, এটা কি। তিন প্রকার। র, এক নম্বর, এটা কি। এক নম্বর ইকফায়ে সাফাভি, জাল, বুঝে আসছে? এটা কি। জা, আচ্ছা, এইটা কি বলেন। ইদগামে সাফাভি। জিম, তারপর তিন না, নম্বর এটা ইজাহারে জিম না। সাফাভি। না না, জি, এটা কি বলেন খ, আপনি। খ, জি, খ, বাংলাটা পড়া জি, লাগবে, খ, খ, জি। খ, তাহলে হ্যাঁ, উপরে দেখেন, উপরে খ, নোক্তা থাকলে, উপরে নোক্তা থাকলে কি হয়, খ। আর খালি থাকলে কি হয়। খ, হা, সাফাভি, জি। আর এই মাঝখানে সাফাভি থাকলে। কয়টা? জিম, জি, মাশাল্লাহ। আচ্ছা, এবার বলেন এটা কি। হা, ছোট হা, জি, মাশাল্লাহ। এটা। হামজা, জি, মাশাল্লাহ। তাহলে আপনার হরফ অর্থাৎ অনেকটাই চেনা হয়ে গেছে, তাই তো। মাশাল্লাহ। আচ্ছা, জি, এবারে হরফ কয়টা জোরে বলেন সকলে? এবারে আমরা এখানে দেখব। একটি, আচ্ছা, আমরা আগের পড়া। ঈদগাহ, জি, ঈদগাহ, আচ্ছা, এই ঈদগাহ পড়াটা আমরা প্রস্তাব, ইনশাআল্লাহ রবিবার দিনে পড়বে, যেহেতু আমাদের দুদিন জি, ছুটি থাকে, শুক্রবার আর শনিবার। তো ছুটি বলতে আমাদের ওস্তাদদের ছুটি থাকে, আপনাদের রবিবার আর শুক্রবার করে একটা ক্লাস হবে, আর শনিবার করেও একটা ক্লাস হবে। শুক্রবারে আপনাদের কোরআনের তাফসীর হবে, আর শনিবারে আপনাদের মাসনুন দোয়ার ক্লাস হবে ইনশাআল্লাহ, বুঝতে পারলেন। জি, জি, দোয়া দরুদ মাসলা টাইম মাসাইল। কখন হবে জি? জি, আগামীকাল রাত 9টায় আপনি যে টাইমে ক্লাস করছেন এই টাইমেই ঠিক হবে ইনশাল্লাহ, হ্যাঁ, বুঝতে পারলেন। ইজাহা, ইনশাআল্লাহ, আপনার জি। জি, ইজাহারে সাফের হরফ আচ্ছা, টোটাল 26টি, তাহলে কত আমাদের হচ্ছে? আজকে পড়া কত দূর হলো। জি, এই যে, নিচে হ্যাঁ, হরফগুলোকে এই পড়তে হবে। পৃষ্ঠাটা, এই দিকে বাদ আছে দেখেন। জি, 7 পৃষ্ঠা আমাদের পড়া পৃষ্ঠা, হয়েছে ইনশাল্লাহ। জি, আচ্ছা, তো আপনি আগামী এদিকে দিনে দেখেন। আপনার একটা পড়া থাকছে, আপনি কি করবেন, আলিফ থেকে ইয়া পর্যন্ত আপনার জি, একদম নির্ভুলে মুখস্থ শোনাতে হবে, বুঝতে পারলেন। জি, জি, তাহলে মুখস্থ আপনার। শোনাতে হবে, জি, এবারে মুখস্থ শোনানোর পরে শুধু মুখস্থ বলতে কি, আপনার অক্ষর চিনে চিনে পড়তে হবে, যে কোনটা ত, কোনটা ওয়াও, কোনটা হা, কোনটা জিম, কোনটা দাল, কোনটা জা, কোনটা র, ইয়া কোনটা কয়টা? আইন, কোনটা সদ। এইভাবে আপনাকে চিনে চিনে পড়তে হবে, বুঝতে পারলেন। আমি মনে করেন এখানে হরফগুলো উল্টো পাল্টা ভাবে দেওয়া আছে, তাই না। আমরা ইকফা সাফিয়া, জি, সাফের হরফ এখানে একটি, উল্টো পাল্টা ভাবে দেওয়া আছে। মিম আমি আপনাকে এইখানে পড়াটি ধরবো, যে আপনি বলেন এখানে এইটা কি আছে, এইটা কি আছে। আপনাকে এইটা, যেমন মনে করেন আপনি আজকে আলিফ, বা, তা, সা, জিম, হা, খ, দাল, জাল, যেইভাবে সাকিব পড়ে এই যান পর পর, পড়াকে এটাও ঠিক সেইভাবে সাকিব পড়তে হবে আপনাকে, রানিং। মিক্স কেমন পড়তে হবে, মনে করেন সা, ওয়াও, বা, জিম, ত, মিম, আলিফ, জা, হামজা, লাম, খ, জ, তা, র, হা, সদ, ইয়া, জাল, হা, দদ, ফা, গইন, শিন, নুন, কাফ, সিন, দাল, কফ, আইন।
এইভাবে এই যে আপনাদেরকে কি করছে তাড়াতাড়ি পড়তে হবে, তাহলে যত তাড়াতাড়ি আপনি পড়তে পারবেন তাহলে বুঝতে পারবেন যে আপনার অক্ষর পরিপূর্ণভাবে চেনা হয়ে গেছে। বুঝতে পারলেন? এই বাটা থাকার কারণে জি জি। আচ্ছা, এইবার যে এই 7টি হরফ আছে, যে মোটা যে 7টি হরফ মোটা উচ্চারণ হয়, যেমন সোয়াদ, কি বললাম? সোয়াদ সোয়াদ। জি। এটা হচ্ছে দোয়াদ। এই যখন উচ্চারণগুলো হবে এর, জি, তখন একটু মোটা উচ্চারণ করতে হবে। এটা শুধু মনে হবে কারণ আমরা এই কায়দাটা শিখছি জ, শোনেন শোনেন আমি বলি জ সাকিন আছে আইন। সেই সূত্রে তার বাম দিকে আচ্ছা, এটা আইন না, এই বাটা গইন, এটা ইকফায়ে সাব করিয়ে পরে এবং হ, করতে হবে তাহলে কি তারো মিহিম তারো কফ। হিম বিহি জারা কফ কথা বুঝে জি, আসছে এগুলো হচ্ছে মোটা হরফ। বুঝতে পারলেন? জি। জি আচ্ছা, ঠিক আছে, আজকের আমাদের পড়াটা ইনশাল্লাহ এই পর্যন্তই থাকছে। আমাদের প্রথম প্রথম দিন একটু একটু অল্প অল্প করে আমরা পড়বো ইনশাল্লাহ, তারপরে আমরা এক একটা করে যখন আমরা অক্ষর চিনে যাব তখন আমাদের ইনশাল্লাহ আমরা ভালোভাবে পড়বো ইনশাল্লাহ। আচ্ছা, আর একটা জিনিস আমি আপনাকে বলে দিই, আমাদের গত 10 দিন পর আপনার এই 1 থেকে আবার আপনার যতটা পড়া হবে ওটা রিভাইজ হবে। বুঝতে পারলেন? মানে আবার আপনার পেছন দিয়ে একবার রিভাইজ পড়ানো হবে, যেহেতু আচ্ছা আচ্ছা পেছনের, 10 দিন পরে জি, যেহেতু আপনি পেছনে জিনিসটা যাতে না ভুলে যান। আর হয়তো আপনার এই ক্লাসে হয়তো আরো 2-1 জন অ্যাড হতে পারেন ইনশাল্লাহ। আমি বলি মিম সাকিন আছে দেখেন মিম সাকিন আছে তো জি। তো ঠিক আছে। মিম সাকিন আর আপনি আগামী দিনের যে ক্লাসটি হবে আপনাদের জি তাই বলছে মিম সাকিন তফসিরের, তফসিরে কোরআন, কোরআনের তফসির হবে, তো আপনি জি ওই ক্লাসে আপনি থাকার চেষ্টা করবেন ইনশাল্লাহ। এই বুঝতে পারলেন? ইনশাআল্লাহ কথা জি। বুঝছে এখন ওটা আপনার 9টার সময় যাবে লিঙ্ক। জি তাহলে এটা বুঝতে পারলেন? জি জি জি। তাহলে দোয়া করবেন, সুস্থ থাকবেন। আপনার যদি পড়ার বিষয়ে কোনো প্রশ্ন থাকে আপনি করতে পারেন। আচ্ছা এটা কি সকলের বোঝা যাচ্ছে এটা এখানে সকলের বোঝা যাচ্ছে কি বলে এখানে কোনো আপনার লজ্জা করার ব্যাপার নয় বা কোনো কিছুর ব্যাপার নয়। আপনি এখানে শিখতে এসেছেন আর আমরা আপনাকে শেখাতে এসেছি। অর্থাৎ এখানে আপনার মনের অবশ্যই কথা একদম আমাদেরকে খুলে বলতে হবে যে হুজুর আমি এটা বুঝতে পারছি না বা এটা বলতে পারছি না বা আমার এইটা একটু সমস্যা হচ্ছে, এইটা আমি মানে এই অক্ষরটা আমার চিনতে একটু সমস্যা হয়, তো কিভাবে আরো ভালোভাবে যাতে চিনতে পারবো সেই হিসাবে আপনাদেরকে আপনি জানাবেন। আর আপনার যখন সময় হবে সারা দিনে আপনি পড়াটা শুনিয়ে দেবেন। কিভাবে পড়া শোনাবেন আমি আগামী দিনে আপনাকে বলে দিয়েছিলাম, তবু আমি আজকেও বলে দিচ্ছি একবার। মনে করেন আপনি এই পেজটি আপনি পড়া দেবেন, ঠিক আছে? আপনি জি এই পেজটি যখন পড়া দেবেন, আচ্ছা, আপনার পিডিএফটা পাঠানো হয়নি, আমি পাঠিয়ে দিচ্ছি ইনশাল্লাহ এখনই। তো আপনি এই পেজটি খুলবেন, খুলে আপনি স্ক্রিনশট নেবেন, নিয়ে আপনি গ্রুপে আপনি যেই এই যে লাস্টে 45 যে নাম্বারে আপনাকে লিংক দিয়েছিল ওই নাম্বারে আপনি পাঠাবেন। জি আপনার ব্যাচে দিয়ে না, আপনি আপনি পার্সোনালি পাঠাবেন, পার্সোনালি পাঠাবেন। জি আপনি পাঠিয়ে প্রথমে এটা পাঠাবেন পেজটা, পাঠিয়ে আপনি এখান থেকে শুরু করবেন। সা, ওয়াও, বা, জিম, ত বলে আপনি এটুকুনি পাঠিয়ে দিলেন। বুঝতে পারলেন? তারপরে আবার মিম, আলিফ, জা, হামজা, লাম বলে আবার এতটুকানি পাঠিয়ে দিলেন। আবার তারপরের লাইনটা আবার পাঠিয়ে দিলেন, বা আবার এই লাইনটা পাঠিয়ে দিলেন। এবারে যখন অনেক পড়া আসবে আমরা যে কটা বলে দেবো আপনি সেই পড়াটা শুধু পাঠাবেন। মনে করেন আমি বললাম যে আজকের মনে করেন এখানে 10টা লাইন পড়া আছে, আপনার 10টা লাইন জি। পড়া দেওয়াটা আপনার জন্য সম্ভব না, যেহেতু আপনি কর্মজীবী মানুষ বা আপনার ব্যস্ততার মাঝে অত সময় হবে না আপনাকে। তো সেই জন্য মনে করেন 10টা লাইনের মধ্যে আমি আপনাকে বললাম যে আপনি এই লাইনটা পড়াটা শোনাবেন আর এই লাইনটা পড়াটা আপনি শোনাবেন। আপনি এই লাইনটা একটা জি রেকর্ডিং করে পাঠিয়ে দেবেন, এই লাইনটা একবার রেকর্ডিং করে পাঠিয়ে দেবেন। বুঝতে পারলেন?
করণীয়। জি বুঝতে আজ এই পর্যন্ত বা আমি আপনাকে বললাম যে আপনি 10টা লাইনের মধ্যে ওপর দিয়ে একটা লাইন বা নিচে দিয়ে একটা লাইন, যে কোনো একটা লাইন শোনাবেন আপনি, বা যে কোনো দুটো লাইন আপনি শোনাবেন। সকলে আপনার যেটা, আপনি যেটা ভালো পারবেন বা যেটা আপনার ভালো মনে হবে আপনি সেটা শুনিয়ে দেবেন। ইনশাআল্লাহ। কেমন? জি, বুঝতে পারলেন? জি বুঝতে পেরেছি। জি এবার আপনার মনে করেন পড়ার মধ্যে ভুল হয়ে গেল, আমরা সেই পড়াটি শুনে ইনশাল্লাহ আপনার ভুল যেখানে হয়েছে সেই জায়গাতে আমরা বলে দেবো যে আপনার এইটা এই হয়েছে, এই হবে না, এই রকমই হবে। বুঝতে পারলেন? জি জি বুঝতে জি পেরেছি। ঠিক আছে, আজকে তাহলে আমাদের এতটুকুই পড়া থাকছে। তাহলে দোয়া করবেন, সুস্থ থাকবেন, জি ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন, আর একাডেমির জন্য দোয়া জি করবেন। আপনার কালকের ভিডিও লিংক গিয়েছিল, আপনি ভিডিওটি দেখেছিলেন? জি দেখেছি ইউটিউবে। জি ঠিক আছে, মাশাল্লাহ। তো আপনি দেখবেন, আপনার পড়াটা যে সমস্যা হবে আপনি সমস্যাটাও দূর করবেন, আর আপনার যদি কোনো বন্ধু থাকে আপনি তাদেরকেও দেখাবেন।